তার কাছে গুরু হিসাবেই তারা দীক্ষা নেন। আমার মনে হয় এখানে যারা আমরা আছি, যারা বড়রা আছি, আর অনেকেই আমরা বিভিন্ন মহান মানুষের কাছে আমরা সবাই দীক্ষা আমরা গ্রহণ করি। এটা হিন্দু ধর্মের সংস্কৃতি, এটা হিন্দু ধর্মের পরম্পরা। বিদ্যাভারতী বিদ্যালয় আর এই পরম্পরাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা ভারতবর্ষের এই আজকের এই শুভ দিনে আর এই গুরু পূর্ণিমা পালন করে। আমাদের বিদ্যাভারতী যে বিদ্যালয়ের যে সংখ্যা আছে, যে ভাই বোন আছে, প্রায় আর ৪৫ লক্ষ ভাই বোন আজকের দিনে এই উৎসবে সামিল হয়েছে। গুরুর তাৎপর্য, গুরুর যে বিষয় আছে, আর আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, গুরুকরণ, গুরু পরম্পরা, এটা আমাদের কাছে এক অভিনব নয়। এটা আমরা যেটা পরম্পরা ছিল আমাদের অনেক পুরাতন, যতদিন এই ভারতবর্ষে জন্ম হয়েছে তখন থেকেই এই পরম্পরা, সেই বৈদিক সভ্যতা থেকেই এই সবকে হারিয়ে ফেলেছিলাম। বিভিন্ন বিদেশি আক্রমণ, তখন মুঘল পাঠান, তাদের সংঘর্ষে বিভিন্ন সময়ে ভারতবর্ষের সংস্কৃতি আর আক্রান্ত হয়েছিল। সেই যে প্রথা, গুরুকরণ, সেইটাকে আমরা আবার জাগিয়ে রাখছি, যাতে আগামী দিনে আগামী প্রজন্ম এই প্রথাটাকে মান্যতা দেয়। সেই জন্য বিদ্যাভারতী আর এই গুরু পূর্ণিমাকে বিশেষ দিন রূপে পালন করা হয়। প্রত্যেকের জীবনে, মনুষ্য জীবনে আর তিনজনের অবদান আমরা সকলেই জানি। প্রথম অবদান জানি মা, যিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন। তারপর আছেন পিতা, যিনি আমাদেরকে পালন করেন, আর যিনি আমাদের ভবসাগর থেকে মুক্ত করেন, জীবনের দর্শন শেখান, তিনি হচ্ছেন আমাদের গুরু। সেই প্রথা মেনেই আজকে আমরা এই পিতৃমাতৃ সম্মেলনের আয়োজন করেছি। আমরা পরম গুরুজন কে আছেন? মা, বাবা, সবার সামনে শিশুরা। এটা আমাদের তো স্বাভাবিক নিয়মই আছে। এক সন্তান মাকে শ্রদ্ধা করবে না, তাকে গুরু বলবে না, মাকে বাবাকে তো হয় না। কিন্তু আস্তে আস্তে যেন এটা আমরা হারিয়ে ফেলেছি। এই সংস্কার থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। সেই পুরনো যে সংস্কৃতি আছে সেটাকে একটু সবাই মিলে আমরা পুনঃস্মরণ করার জন্যই আর আমরা এই গুরু পূর্ণিমার দিনে আর এই দিনটাকে আমরা আর বড় করে একটু আমরা করছি। যদি আমরা একটু পিছনের দিকে ফিরে তাকাই, ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা জানি। ওনারও গুরুদেব ছিলেন, ওনারও গুরু ছিলেন, জানি আমরা সেই মহাদেশী সন্দীপনী। সন্দীপনী উনি গুরু পুত্রদের উদ্ধার করার জন্য পাতাল যাত্রা করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের গুরুদেবের কথা জানি আমরা। তিনি সেই গুরু নির্দেশে আর সংসার ছেড়ে কোথায় গিয়েছিলেন? প্রথমে শিশু অবস্থায়, বালক অবস্থায়, আর মুনি আর গুরুদেব বলেছেন। ইতিহাসে আমরা শিবাজী গুরুদেব ছিলেন রামদাস স্বামী। সেই রামদাসের কথায় তিনি স্বরাজ্য ঘোষণা করেছিলেন। আমরা সবাই চন্দ্রগুপ্তের কথা জানি, তার গুরুদেব ছিল চাণক্য কৌটিল্য। তিনি তার কথায় আর ভারতবর্ষকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। এইসব পুরাতন ইতিহাস নয়, এগুলো হচ্ছে গুরুকরণ, এগুলো গুরুর প্রতি শ্রদ্ধা জানানো। এটা আমাদের পরম্পরা, এটা আজকের দিনের নয়। আমরা আরেক শিষ্যের কথা আমরা বলছি। আমরা আরণির গল্প সবাই জানি। তার সেই ধৌম ঋষির নির্দেশে তিনি সেই নদীর জমির আল বাঁধতে গিয়ে তার সারা রাত আলে গিয়ে শুয়েছিলেন, কারণ গুরুর নির্দেশ। এইভাবে গুরুকে মান্যতা দেওয়া হয়। জীবক, তার গুরুদেব ছিলেন উপমন্যু। তখনকার দিনে যে আশ্রমিক কথা, সেই জীবক, আর তিনি জীবকের উপমন্যুর আশ্রমে পৌঁছালেন। তিনি বললেন, আমি আপনার কাছে শিষ্যত্ব নিয়ে পাঠদান করব। উনি অনেক পরীক্ষা করে, নিরীক্ষা করে, তার প্রাথমিক পরীক্ষা নিয়ে তার আশ্রমে তাকে ভর্তি করেছিলেন জীবককে।
শিক্ষান্তে এরপরে তার বাড়ি ফেরা পালা। শিক্ষান্তে বাড়ি ফেরার সময় আর আমরা সবাই জানি শিষ্যরা গোধন নেই, জানি আমরা পুরাণ আমাদের বৈদিক যুগের কথা। গাভী গরু আমাদের কাছে আমাদের একটা বড় সম্পত্তি ছিল। বলে আমার তো কিছুই দেওয়ার নেই আপনাকে, আমি কি দেবো আপনাকে, যদি আমাকে একটু বলে দেন, আমার আর কিছু দেওয়ার নেই, কোনো অর্থ নেই, কোনো গোধন নেই, আপনি যা বলবেন আমি তাই দেবো, আমার এগুলো কিচ্ছু নেই, শুধু আছে আপনার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা। তখন গুরুদেব বললেন, তুমি একটা ছোট্ট কাজ করো, সেটাই হবে আমার গুরুদক্ষিণা। কি করতে হবে আমার গুরুদেব? বলো, তুমি 1 বছর তোমাকে আমি সময় দিচ্ছি, আর তুমি সারা দেশ জুড়ে একটা এমন একটা গাছ উদ্ভিদ নিয়েছো যার মধ্যে কোনো ঔষধ তৈরি হয় না। আর জীবন ভাবে তো সামান্য ব্যাপার, আমি ঠিক এনে আর এই গুরুদক্ষিণা আমি দেব যথাসময়ে। জীবক 1 বছর ধরে সারা পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত ঘুরতে 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 এক দেশ থেকে অন্য দেশ যত নতুন নতুন উদ্ভিদ দেখেন, ভেষজ দেখেন, আর একটা উনি খুঁজে পাননি যার মধ্যে কোনো ঔষধ গুণ নেই। জীবকের আর যত সময় 1 বছর শেষের দিকে হয়ে আসছে, আর কত মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, আমি কি দেবো গুরুদেবকে, যে আমি কি জবাব দেবো? আমি প্রায় 1 বছর হতে চললো, একটা ভেষজ খুঁজে পেলাম না যার মধ্যে ঔষধি নেই। ঠিক 1 বছরের মাথায় আর আবার তিনি গুরুগৃহে যাত্রা করলেন, মাথা নিচু করে, আর গিয়ে গুরুদেবকে বললেন, গুরুদেব আমায় ক্ষমা করবেন, আমি আপনার অকৃতজ্ঞ শিষ্য, আপনার একটা কথাও আমি মান্যতা দিতে পারিনি, আমি আপনার যোগ্য নই, আমাকে ক্ষমা করুন। আর তখন গুরুদেব উপমন্য আর তার প্রিয় শিষ্যকে জড়িয়ে ধরল, আর দুজনের চোখে জল, গুরু শিষ্যের চোখে জল, বলল, তুমি আমার প্রকৃত শিষ্য। পৃথিবীতে এমন কোনো গাছ নেই যার মধ্যে কোনো ঔষধি নেই, এটা হতে পারে না, এটা নেই। তোমার আজ থেকে নাম সারা পৃথিবীর মুখে নাম লেখা থাকবে শ্রেষ্ঠ বৈদ্য হিসাবে। জীবক আজকে সারা পৃথিবীর বুকে আর শ্রেষ্ঠ বৈদ্য হিসাবেই পরিচিত আছেন। এই হচ্ছে গুরু আর শিষ্যের পরম্পরা। কৌরব পাণ্ডবদের গুরুদেব ছিলেন স্বয়ং দ্রোণাচার্য। একদিন দ্রোণাচার্য বললেন সকলকে, কৌরব এবং পাণ্ডবদের বললেন, আজকে আমি তোমাদের ছোট্ট একটা পরীক্ষা নেব, দেখি তোমরা কে পরীক্ষায় পাস করতে পারো। একটা শক্ত লাঠি দিয়েছে সকলকে, বলে তোমরা এটা আর কেটে নিয়েছো, কিন্তু যখন কাটবে যেন কেউ দেখতে না। আর সবাই ওই সমস্ত ভাই আর সবাই যে জায়গার নতুন স্থান নিয়ে লুকিয়ে পড়লো, আর ওই শক্ত লাঠিটা কাটাতে গুরুদেব বলেছেন আর কেউ যেন দেখতে না। চারদিকে উনি ছড়িয়ে ছিটিয়ে সিজার মতো করে আবার সবাই ঠিক ওই লাঠিটাকে কেটে আর গুরুদেবের সামনে নিয়ে এলেন। সবাই এসে গেছেন, একজন আসেননি, সে অর্জুন। গুরুদেব বললেন, কি হলো অর্জুন, তুমি কি সেরকম কোনো স্থান পেলে না যেখানে নির্জনে তুমি এই লাঠিটা কাটবে? বলে না, আমি তো আমাকে দেখছি, আমি তো আমাকে প্রথম দেখছি, কি করে কাটবো? আপনি তো বলেছেন যে আমাকে দেখতে না পাই। এই অর্জুনের উত্তর গুরু বললেন, তুমি আমার প্রকৃত শিষ্য। এরকম অনেক উদাহরণ আছে, বৈদিক যুগ থেকে আরম্ভ করলে গুরু শিষ্যের পরম্পরা এরকম অনেক উদাহরণ আছে। আজকের আমাদের যে তাৎপর্য আছে এই পিতৃমাতৃ সম্মেলন, সেটাই হচ্ছে ওই বললাম যে 3 পরম্পরার উপরে আমরা সবাই আগামী দিনে বাড়তে থাকি। সেই পিতৃ, মা, বাবা আর গুরুজি আমরা একসঙ্গে আজকে সম্মিলিতভাবে একই জায়গায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা আছেন, আমরা আছি, সেই শিশুর মধ্যে সেই ভাব জাগিয়ে তোলা, যাতে আগামী দিনে তারা এই সংস্কৃতিকে আর পরম শ্রদ্ধা করে তারা শ্রদ্ধা করে। আমরা জানি শ্রদ্ধাবান ভবতি জ্ঞান। আবার তুলসীদাস বলে গেছেন, গুরু বিনতে নাই জ্ঞান, মানে গুরু ছাড়া কোনো জ্ঞান হয় না। আজকে আমরা সবাই
সেই আন্তরিকভাবে শিশুদের মধ্যে আমরা সেই বোধ জাগ্রত করব এবং সেটাও আপনারা তার সামিল হয়েছেন, সেটাও আপনারা আগামী দিনে শিশু ভাই বোনদের সেই ভাব জাগিয়ে তুলবেন এই আশা রাখছি। সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার বিষয় শেষ করছি। সকলকে নমস্কার। ওম গুরু ওঙ্কারা গুরু ওঙ্কারা গুরু তব শরণম। ওম গুরু ওঙ্কারা গুরু ওঙ্কারা গুরু তব শরণম। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব 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 মম দেব দেব। পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং তপো পিতরি পিতিমা পন্নে প্রিয়তে সর্বদেবতা। হয়ে গেলে পায়ের ফুল দেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের কাছে অনুরোধ, ফুলগুলো একটু কুড়িয়ে নেবেন। আপনারা মায়েরা মা বাবাদেরকে বলছি আপনারা ফুলগুলো কুড়িয়ে একটু পাশে রেখে দেবেন। এখন শিশু এদিকে আসুন, এদিকে আসুন। গুরু কৃপা হি কেবলম 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 দিবে একটু স্যার দেখি।